চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে বিকেলে অনুষ্ঠিত হবে বিএনপির তারুণ্যের সমাবেশ। এরই মধ্যে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে এবং আজকে বিকাল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখন প্রস্তুতি পর্ব চলছে। স্টেজ বানানো থেকে শুরু করে মাঠের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এখানে আসছেন। প্রচণ্ড তাপদাহের মধ্যেও কিন্তু আজকে এই সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করছেন আয়োজকরা। আপনারা জানেন যে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তরুণদের ভাবনা, আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে সেই বিষয়গুলো নিয়ে তরুণদেরকে যে উজ্জীবিত করার জায়গা থেকে আজকে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই সঙ্গে চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামেরই একজন নেতা এবং বিএনপির স্থায়ী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে প্রচণ্ড তাপদাহ চলছে এবং এই গরমে আসলে এই মাঠে দাঁড়ানো খুবই কষ্টকর। সে কারণে নেতাকর্মীরা মাঠের বাইরে বিভিন্ন গাছতলায়, রাস্তায় তারা অবস্থান করছেন। তারা এখনও অনেকেই ভিতরে ঢুকতে পারছেন না গরমের কারণে, যেটা আমরা জানতে পেরেছি এবং দেখেছিও তাই আমরা। এবং আয়োজকরা বলছেন যে সমাবেশ শুরুর ঠিক আগ দিয়ে যেন তারা মাঠে ঢুকে, কেননা এখানে যে প্রচণ্ড গরম পড়েছে তাতে করে অসুস্থ হয়ে যাওয়ার একটি শঙ্কা রয়েছে। সে কারণেই নেতাকর্মীদেরকে বাইরে থাকার আহ্বান করা হচ্ছে বারবার মাইকিং করে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ডগ স্কোয়াড দিয়ে আসলে এই মঞ্চস্থল বা এই সমাবেশস্থল সেটি আসলে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে এবং নিরাপত্তায় নিয়োজিত যারা রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, তারা ডগ স্কোয়াড শুরু করে বিভিন্ন ধরনের নিরাপত্তা তল্লাশি চালিয়ে আসলে এখানকার যে কোনো ধরনের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই বিষয়গুলো এখানে তারা নিশ্চিত করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমাবেশের স্থলে যে মাঠের যে বর্তমান অবস্থা, তাতে করে মানুষ কিন্তু একেবারেই কম, তবে ৩টা নাগাদে পুরো মাঠটা ভরে যাবে বলে আশা করছেন আয়োজকরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠনের সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ থেকে।